স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। দেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ও তার পরিবারের ১২৪টি ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি টাকার সন্ধান মিলেছে। এরই মধ্যে সেগুলো জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। একই সঙ্গে দেশে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তিও ক্রোক করা হয়েছে। এ তালিকায় আছে ধানমন্ডির সুধা সদন, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানের ফ্ল্যাট, শেখ রেহানার সেগুন বাগিচার একটি ফ্ল্যাট ও গাজীপুরের 2টি জমি এবং রাদওয়ান মুজিব সিদ্দিকের নামে নিকেতনে 2টি প্লট। এছাড়া ইউরোপ, আমেরিকা সহ 5টি দেশে বিপুল সম্পদ পাওয়া গেছে। আর অর্থ পাচারের জন্য প্রাথমিকভাবে চিহ্নিত হওয়া 11টি ঘটনার মধ্যে অধিকাংশই হাসিনা ও তার পরিবারের। সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, শেখ হাসিনা, তার পরিবার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জে সম্পদের সন্ধান পাওয়া গেছে। এছাড়া মালয়েশিয়ার একটি অ্যাকাউন্টে রাশিয়ান স্নাস ফান্ডের অস্তিত্বও মিলেছে। বিজ্ঞ আদালত থেকে জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। 124টি অ্যাকাউন্টে যে অর্থে রয়েছে সেটা বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। পাচার হওয়া অর্থের মধ্যে কয়েক শত কোটি ডলার চলতি বছরেই ফিরিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। একই কথা বলেছেন অর্থ মন্ত্রণালয়ে সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুর রহমান চৌধুরীও। জানান, সরকার শিগগিরই সে অনুযায়ী উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের সরকারি ক্রয় কমিটির বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। বলেন, পাচার হওয়া অর্থ থেকে এই বছরই কয়েকশো কোটি ডলার ফেরত আনা সম্ভব। এই জন্য সংশ্লিষ্ট দেশের সাথে চুক্তির প্রয়োজন। অনেক সময় দেখা যায় যে একদম হয়তো বড়দের 12 জন 11 জন দিয়েছে, তাদেরকে যদি না নিই আরো 200 কোটি টাকার বেশি অনেক আইডেন্টিফাই করা হয়েছে, সব মিলে হয়তো আমরা আনতে পারবো। এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আনিসুর রহমান চৌধুরী বলেন, নিশ্চিতভাবেই পাচার করা টাকা ফিরিয়ে আনা সম্ভব। রাজনৈতিক সাথে অর্থনীতির সম্পর্ক আছে। আমরা যদি একসাথে চিন্তা করতাম তাহলে আমরা এই যে নামকরণ, স্থায়িত্ব, এগুলির কনসিকুয়েন্স কি হবে সেটাও আমরা চিন্তা ভাবনা করতাম। জানান, বিভিন্ন সেক্টর অত্যন্ত ভঙ্গুর অবস্থায় আছে, এটি নিয়ে লুকোচুরির সুযোগ নেই। তাগিদ দেন অর্থনীতি খাতকে ঢেলে সাজানোর। অলরেডি বলেছে এই অর্থনীতির অবস্থা খুবই ভঙ্গুর। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। এ সময় ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করা সহ 6 দফা দাবি জানান তারা। এদিকে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নারীদের নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের জন্য লজ্জার বলে মন্তব্য করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। আর আরেক দল, শিক্ষার্থীর পদযাত্রায় বাধা দেয় পুলিশ, ঘটে সংঘর্ষ। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মিছিল নিয়ে আসতে শুরু করে রাজধানীর 30টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ ও নির্যাতন রোধে বিভিন্ন স্লোগান দেয় তারা। দাবি করেন, দেশজুড়ে আশঙ্কাজনকভাবে ধর্ষণের ঘটনা চলতে থাকায় দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। আমরা যে দর্শকের একটাই শাস্তি, মৃত্যুদণ্ড দেওয়া উচিত। পরবর্তীতে আর কেউ এই কাজ করার সাহস না পায়। যে শাস্তি সে পাওয়ার মতো তাকে সে শাস্তি পেতে হবে, অবশ্যই তাকে ফাঁসি পর্যন্ত দিতে হবে। আমাদের কথা একটাই, ধর্ষকের ফাঁসি চাই। ধর্ষকের শাস্তি জনসম্মুখে নিশ্চিত করার পাশাপাশি 6 দফা দাবি তুলে ধরে শিক্ষার্থীরা। প্রশাসনকে সম্পূর্ণভাবে দায়যুক্ত করতে চাই যে তাদের সম্পূর্ণ ব্যর্থতা, গাফিলতি এবং তাদের চোখ বন্ধ রাখা এই আসিয়ার এই ঘটনার জন্য মুখ্য কারণ। ধর্ষকের ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এবং পুরাতন যে ধর্ষণের ফাইলগুলো এখনো বাকি রয়েছে আগামী 15 দিনের ভিতরে সবগুলো ফাইল ক্লোজ করতে হবে। এর আগে অপরাজেয় বাংলার পাদদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ, নারীর প্রতি অবমাননা বন্ধ ও ধর্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল। এ সময় শিশু ধর্ষণের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানান শিক্ষকরা। দুষ্কৃতকারীদের সবার বিচার অনতিবিলম্বে বাংলাদেশে করতে হবে। দৃষ্টান্তমূলক
শাস্তি দিতে হবে। যদি সরকার একটি বিচার করতে পারে, মানুষ সেকেন্ড টাইম আর এরকম আর একজনের সামনে আগাবে না। সরকারের কাছে অনুরোধ, সরকার তার বিচার বিভাগীয়, তার আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্নভাবে সে পদক্ষেপ নেবেন। রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ নামে একটি সংগঠন। পরে স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে গণপদযাত্রা করে তারা। তবে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের সঙ্গে হয় সংঘর্ষ। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। স্বীকৃত ডিগ্রি ছাড়া এমবিবিএস পদবি ব্যবহার না করা সহ 5 দফা দাবিতে সারা দেশের সব হাসপাতালে চিকিৎসকদের শাটডাউন কর্মসূচি চলছে। এতে বন্ধ রয়েছে সব হাসপাতালে আউটডোর সেবা, ভোগান্তিতে রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা মিলছে না ডাক্তারদের ব্যক্তিগত প্রাইভেট চেম্বারেও। সিলেটের সরকারি ও বেসরকারি সব হাসপাতালে আউটডোর সেবা বন্ধ, তবে চালু আছে জরুরি বিভাগ সহ ইনডোর ও ক্যাজুয়ালিটি বিভাগ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেন আন্দোলনকারীরা। 2 ঘণ্টা কলম বিরতি ও বিক্ষোভ সমাবেশ করেছে খুলনা মেডিকেল কলেজের শিক্ষার্থী ও হাসপাতালের চিকিৎসকরা। সিভিল সার্জন কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল সহ সব সরকারি বেসরকারি হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজশাহীর কোনো চিকিৎসক প্রাইভেট প্র্যাকটিস করবেন না। বন্ধ বহির্বিভাগ সেবাও। চিকিৎসা সেবা বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন দূর দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা। প্রবাসীদের ভোটের জন্য পোস্টাল ব্যালট কার্যকর নয়, এজন্য প্রক্সি ও অনলাইনে ভোটের সুপারিশ করা হয়েছে। নির্বাচন ভবনে একথা জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। প্রবাসে যারা গিয়েছেন তারা তো কেউ কেউ এনআইডি নিয়েই গেছেন, তার মানে উনি ভোটার তালিকায় আছেন। আর আমরা 7টা দেশে ইতোমধ্যে 9টা দেশ হয়ে যাবে, 9টা দেশে আমরা ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছি। যারা ভোটার তালিকায় নিবন্ধিত আগে হন নাই এবং এনআইডি কার্ড পান নাই তাদের জন্য এই 9টা দেশে আমরা সেবা চালু করেছি। অদূর ভবিষ্যতে আমরা এই সেবাটা 40টা দেশে সম্প্রসারণ করব। আমি একজন প্রবাসী, আমার ভাইকে বা বন্ধুকে বললাম আমার হয়ে ভোটটা দিয়ে দিতে। আমি বললাম যে আমি অমুক প্রতীকে ভোটটা দিতে চাই, এবং সে ভোটটা দিতে গিয়ে সেটাতে দিল না। এই এতটুকু রিস্ক থেকেই যায়। এই জন্য ইন্ডিভিজুয়াল ভোটার যখন তার প্রক্সি নির্বাচন করবেন, তাকে একজন আস্থার ব্যক্তিকেই নির্বাচন করতে হবে। 2018 সাল থেকে নয়, 2024 সাল থেকে রাজস্ব দিতে চান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দারা। এক গণশুনানিতে তারা এ দাবি জানান। অবকাঠামোগত উন্নয়নে নতুন এই ওয়ার্ডগুলোকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। মঙ্গলবার সকালে নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে নতুনভাবে সংযুক্ত 18টি ওয়ার্ডের বাসিন্দাদের সাথে গণশুনানির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। বাসিন্দারা তুলে ধরেন ওয়ার্ডগুলোতে নানা সমস্যা ও ভোগান্তির নানা চিত্র। সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জবাব দেন তাদের প্রশ্নের। আজ অব্দি আমরা গ্রামের লাস্ট প্রান্তে থাকে, আমরা মশা স্প্রেটা পর্যন্ত পাই না। নবজাগরণ ক্লাব থেকে মুন্সি মার্কেট পর্যন্ত এই রাস্তাটা সম্প্রসারণ করে আমাদের বাধিত করবেন। যে বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে হচ্ছে আমরা জানি না, আমরা অন্ধকারে। 2018 সাল থেকে রাজস্ব সংগ্রহ না করতে অনুরোধ জানান বাসিন্দারা। 23 সাল থেকে বলা হচ্ছে যে বিগত 5 বছর থেকে দেওয়া হোক। এটা মানে বড় ধরনের একটা লোড হয়ে গেছে, অনেকে ভয় পাচ্ছে। এই গ্যাজেটটা সংশোধন করে নতুন ভাবে করা যায় কিনা বা 24 বা 25 সালে, তাহলে হয়তো গণহারে আমরা ট্যাক্স দিতে পারবো। ডিএনসিসির প্রশাসক বলেন, কর্পোরেশনের জনবল কমেছে কিন্তু দায়িত্ব বেড়ে দ্বিগুণ হয়েছে, সে তুলনায় বাড়েনি রাজস্ব। আমাদের যতটুকু সার্ভিস আমাদের প্রোভাইড করার কথা সে অনুযায়ী আমাদের ম্যান পাওয়ার আছে 3 ভাগের 1 ভাগ। এক্সপেন্ডিচার বেড়েছে কিন্তু এক্সপেন্ডিচার অনুযায়ী কিন্তু আমার রেভিনিউ নাই। দ্যাট ইজ অ্যানাদার চ্যালেঞ্জ। 18টি ওয়ার্ড থেকে আমরা নামে মাত্র রেভিনিউ পাই না। এ সময় তিনি বাসিন্দাদের সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। সেখানে 20,000-এর অধিক মানুষ বসবাস করছেন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। ফাস্ট ফুড, কোমল পানীয়, চিনিযুক্ত খাবার, ধূমপান পরিহার করে নিয়মিত ব্যায়াম, সুষম ও পরিমিত খাবার গ্রহণের ফলে কিডনি রোগ 70% পর্যন্ত পরিহার সম্ভব। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় কিডনি রোগ প্রতিরোধে এসব পরামর্শ উঠে আসে। আলোচনায় বক্তারা বলেন, ভেজাল খাবার কিডনি রোগের অন্যতম কারণ, তাই খাবারে ভেজাল রোধে সরকার ও জনগণ উভয়কেই ভূমিকা রাখতে হবে। রোগীর তুলনায় বিশেষজ্ঞ চিকিৎসক খুবই নগণ্য উল্লেখ করে বক্তারা বলেন, দেশে প্রান্তিক পর্যায়ে কিডনি ডায়ালাইসিস এখনো ব্যয়বহুল। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে আজ সৌদি আরবে বসছে ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। এতে থাকছেন না
ভলোদিমির জেলেনস্কি। তবে ইউক্রেন প্রস্তাবিত আংশিক যুদ্ধবিরতির পরিকল্পনা বাস্তবায়নের আশা দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আর সৌদি যুবরাজ জোর দিয়েছেন আন্তর্জাতিক প্রচেষ্টার ওপর। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদের বহুল প্রতীক্ষিত বৈঠক। সৌদি আরব সফরে গেলেও বৈঠকে থাকছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে সেখানে পৌঁছে বৈঠক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে। এ সময় ইউক্রেনের সংকট সমাধান এবং আন্তর্জাতিক প্রচেষ্টার উপর জোর দেন যুবরাজ। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আলোচনা করতে এখন সৌদি আরবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুক্তরাষ্ট্র ছাড়ার আগে তিনি বলেন, কূটনৈতিকভাবে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত বন্ধ হওয়া উচিত। ইউক্রেন প্রস্তাবিত আংশিক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে বলেও আশা তার। এর আগে ইউক্রেনের আংশিক যুদ্ধবিরতি প্রস্তাব নাকচ করে দেয় রাশিয়া। তবে সৌদি আরবের এ বৈঠকে ইউক্রেন ইস্যুতে অনেক অগ্রগতি আনবে বলে আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।